আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছে। আমরা জানি উদ্ভিদ জগতের উদ্ভিদগুলো প্রধানত চারটি ভাগে বিভক্ত: মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ আর আবৃতবীজী উদ্ভিদ। মসবর্গীয় উদ্ভিদগুলোকে ইংরেজিতে বলা হয় ব্রায়োফাইটস, ফার্নবর্গীয় উদ্ভিদগুলোকে বলা হয় টেরিডোফাইটস, নগ্নবীজী উদ্ভিদগুলোকে বলা হয় জিমনোস্পার্ম আর আবৃতবীজী উদ্ভিদগুলোকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। আমরা আজকে নগ্নবীজী উদ্ভিদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাইকাস, পাইনাস, নিটাম, এফিড্রা, জিঙ্কোবাইলোবা এই উদ্ভিদগুলো নগ্নবীজী। এদের মধ্যে কি সেই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি, আজকে তাই আলোচনা হবে বিস্তারিত। নগ্নবীজী উদ্ভিদগুলো বহুবর্ষজীবী, অর্থাৎ এরা কেবলমাত্র 1 বছর বা 2 বছর বেঁচে থাকে, এরপর মরে যায় এমন না, বরং বছরের পর বছর এরা বেঁচে থাকে। নগ্নবীজী উদ্ভিদের পাতা কখনোই একসাথে ঝরে পড়ে না। এই উদ্ভিদ চিরসবুজ, অর্থাৎ সব সময়ই নগ্নবীজী উদ্ভিদের গায়ে সবুজ পাতা বিদ্যমান থাকে। আমরা জানি উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলা হয় গ্যামেটোফাইট আর ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট। নগ্নবীজী উদ্ভিদ পরিবেশে থাকে ডিপ্লয়েড অবস্থায়, অর্থাৎ স্পোরোফাইট অবস্থায়। আর এই স্পোরোফাইট উদ্ভিদ অর্থাৎ নগ্নবীজী একটা উদ্ভিদের মধ্যে মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে। তাহলে এই মূল, কাণ্ড, পাতা বিশিষ্ট এই উদ্ভিদটা এটা একটা স্পোরোফাইটিক উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদগুলো হেটারোস্পোরাস বা অসমরেণুপ্রসূ, অর্থাৎ এদের মধ্যে 2 ধরনের স্পোর উৎপন্ন হয়, ছোট মাইক্রোস্পোর এবং বড় মেগাস্পোর উৎপন্ন হয়। স্পোর উৎপন্ন হয় যে অঙ্গে তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। তাহলে মাইক্রোস্পোর যে অঙ্গে উৎপন্ন হয় তাকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই যে এগুলো হলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, কারণ এগুলোর মধ্যে ছোট মাইক্রোস্পোর উৎপন্ন হয়। মাইক্রোস্পোর উৎপন্ন হয়, এই জন্য এদের নাম মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এদের মধ্যে মাইক্রোস্পোর উৎপন্ন হয়। আর এগুলো হলো মেগাস্পোরাঞ্জিয়াম, এখানে উৎপন্ন হয় মেগাস্পোর বা স্ত্রী রেণু। তাহলে মাইক্রোস্পোর বা পুংরেণু বা পরাগরেণু উৎপন্ন হয় কোথায়? এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে। আর মেগাস্পোর উৎপন্ন হয় ডিম্বকের ভিতরে। যেহেতু স্পোর 2 প্রকার, এই জন্য এরা হেটারোস্পোরাস বা অসমরেণুপ্রসূ। স্পোরাঞ্জিয়ামকে যে ধারণ করে তাকে বলা হয় স্পোরোফিল বা রেণুপত্র। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে যে ধারণ করে তাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র। এই স্পোরাঞ্জিয়ামগুলো হলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে যেহেতু সে ধারণ করেছে, কাজে এটা হলো একটা মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র। মাইক্রোস্পোরোফিল। আর এটা হলো মেগাস্পোরাঞ্জিয়াম, ডিম্বক। এটা মেগাস্পোরাঞ্জিয়াম। তাহলে মেগাস্পোরাঞ্জিয়ামকে যে ধারণ করে তাকে বলা হয় মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র। মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র। নগ্নবীজী উদ্ভিদগুলো হলো ভিন্নবাসী। এদের পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ আলাদা। পুরুষ উদ্ভিদের মধ্যে উৎপন্ন হয় মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র, আর স্ত্রী উদ্ভিদে উৎপন্ন হয় মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র। একই উদ্ভিদে তৈরি হয় না, যেহেতু এরা ভিন্নবাসী উদ্ভিদ, এই জন্য পুরুষ উদ্ভিদের মধ্যে তৈরি হয় পুংরেণুপত্র, আর স্ত্রী উদ্ভিদে উৎপন্ন হয় স্ত্রীরেণুপত্র। এখন এই যে পুরুষ উদ্ভিদে যে পুংরেণুপত্র উৎপন্ন হয়, এই পুংরেণুপত্র 1টি 2টি উৎপন্ন হয় না, শত শত হাজার হাজার উৎপন্ন হয়। আর এই পুংরেণুপত্রগুলো একত্রে ঘন সন্নিবিষ্ট হয়ে একটা মোচার মতো গঠন তৈরি করে। আর এই মোচাটাকে বলা হয় স্ট্রবিলাস। যেহেতু এটা পুরুষ উদ্ভিদের মধ্যে এটা তৈরি হয়,
এই স্ট্রবিলাসটা, তাহলে এটা পুং স্ট্রবিলাস। আর এই স্ট্রবিলাসের মধ্যে আমরা যে লক্ষ্য করতেছি এগুলো এই শত শত হাজার হাজার এগুলো হইল মাইক্রোস্পোরোফিল বা পুং রেণু পত্র। এবার স্ত্রী উদ্ভিদে আসি। স্ত্রী উদ্ভিদেও অনেকগুলো এই স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল সৃষ্টি হয় স্ত্রী উদ্ভিদের মাথার মধ্যে, কিন্তু এরা পুরুষ উদ্ভিদের মতো ঘন সন্নিবিষ্ট হয়ে মোচা তৈরি করে না, এরা আলগাভাবে অবস্থান করে। আমরা লক্ষ্য করতেছি মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক অবস্থান করে, ডিম্বক অবস্থান করে এবং নগ্নভাবে। স্ত্রী উদ্ভিদের মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক নগ্নভাবে অবস্থান করে। নগ্নবীজী উদ্ভিদে ফুল হয় না, ফুল হয় না, কাজেই তার স্ত্রী স্তবক থাকে না, অর্থাৎ গর্ভাশয় থাকে না, গর্ভদণ্ড থাকে না, গর্ভমুণ্ড থাকে না। তাহলে স্ত্রী উদ্ভিদে কি থাকে? স্ত্রী রেণু পত্র। যেহেতু গর্ভাশয় থাকে না, স্বাভাবিকভাবেই আমরা জানি যে নিষেকের পরে গর্ভাশয় ফলে পরিণত হয়, তাহলে এদের তো গর্ভাশয় নাই, কাজে এদের ফলও হয় না। কিন্তু ডিম্বক যেহেতু আছে, তাহলে অবশ্যই বীজ হয়। আমরা জানি নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে এই যে বীজগুলো উৎপন্ন হলো কিন্তু ফল হইল না, তো এই বীজগুলো তো বাইরে থেকে দেখা যাবে। আমরা জানি সাধারণত ফলের ভিতরে বীজ থাকে, তো এখানে তো ফল নাই, বীজ আছে, এই জন্য এই বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে। আর এই কারণে এই উদ্ভিদগুলো নগ্নবীজী উদ্ভিদ। তো এই উদ্ভিদের বীজের মধ্যে যে বীজ তৈরি হয়, সেই বীজের মধ্যে বীজপত্রের সংখ্যা একটি থাকতে পারে বা দুইটি বা তার চেয়েও বেশি হতে পারে। এক, দুই বা ততোধিক বীজপত্র থাকতে পারে। সকল নগ্নবীজী উদ্ভিদ বায়ু পরাগী। বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যমে এদের পরাগায়ন হয় না। পুরুষ উদ্ভিদের থেকে পরাগরেণু বাতাসের মাধ্যমে ভেসে স্ত্রী উদ্ভিদের ডিম্বক রন্ধ্রের মধ্যে এসে সরাসরি পতিত হয়। এই পরাগরেণু থেকে, যে পরাগরেণুটা এই ডিম্বক রন্ধ্রে এসে পড়ল, পুং গ্যামেটোফাইট সৃষ্টি হয় পরাগরেণু থেকে। সেই পুং গ্যামেটোফাইটের মধ্যে শুক্রাণু সৃষ্টি হয়। আমরা জানি যে পুং গ্যামেটোফাইটের মধ্যে কি সৃষ্টি হয়? শুক্রাণু সৃষ্টি হয়। এই নগ্নবীজী উদ্ভিদের এই যে এখানে ডিম্বকের ভিতরে যে স্ত্রী রেণু, সেই স্ত্রী রেণু থেকে প্রথমে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, স্ত্রী জনন অঙ্গ আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আমরা এর আগে জেনেছি যে মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, অর্থাৎ যারা অপুষ্পক উদ্ভিদ, তাদের স্ত্রী জনন অঙ্গের নাম আর্কিগোনিয়াম। এই নগ্নবীজী উদ্ভিদের মধ্যেও এই ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু থেকে প্রথমে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর সেই আর্কিগোনিয়ামের মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামের মধ্যে ডিম্বাণু সৃষ্টি হয়। এখন এইখানে যে ডিম্বাণু সৃষ্টি হয়, সেই ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। এখানে নিষেক হয়, কিন্তু দ্বিনিষেক হয় না। আমরা জানি যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে সেখানে দুইটা শুক্রাণু উৎপন্ন হয়। একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, আরেকটি শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে বা গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হয়, যেটাকে দ্বিনিষেক বলে। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক হয় না। শুক্রাণু সরাসরি ডিম্বাণুর সাথে মিলিত হয়, নিষেক ঘটে, কিন্তু দ্বিনিষেক ঘটে না। এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যেহেতু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলনের মাধ্যমে সেখানে অ্যান্ডোস্পার্ম বা শস্য সৃষ্টি হয়, সেই শস্যটা হয় ট্রিপ্লয়েড। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে নিষেক হওয়ার আগেই শস্য সৃষ্টি হয়, আর সেই শস্যটা হয় হ্যাপ্লয়েড। নগ্নবীজী উদ্ভিদে নিষেকের পূর্বেই অ্যান্ডোস্পার্ম বা শস্য সৃষ্টি হয়, সেই শস্যটা কেমন হয়? হ্যাপ্লয়েড হয়। আমাদের সাইকাস, পাইনাস, নিটাম, এফিড্রা, জিঙ্কো বাইলুবা এই উদ্ভিদগুলো হলো ভাস্কুলার উদ্ভিদ, অর্থাৎ এদের মধ্যে ভাস্কুলার বান্ডেল আছে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। নগ্নবীজী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল হলো সংযুক্ত
এবং সমপার্শ্বীয় মুক্ত, সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত ভাস্কুলার বান্ডেল এদের মধ্যে বিদ্যমান। নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে ভেসেল থাকে না, আর ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে যে পাতা হয় সেই পাতাগুলো সাধারণত পক্ষল যৌগিক হয়, পক্ষল যৌগিক অথবা সূচাকার পাতা হয়। পাতা হয় সূচাকার অথবা পক্ষল যৌগিক। প্রশ্ন আসতে পারে যে পক্ষল যৌগিক পাতা কাকে বলে? পক্ষল যৌগিক পাতা হবে এই রকম যে সেই পাতার মধ্যে একটা রেকিস থাকবে এবং সেই রেকিসের দুই পাশে পত্রগুলো এরকমভাবে সারিবদ্ধভাবে অবস্থান করবে, এগুলোকে বলা হয় পক্ষল যৌগিক পাতা। নগ্নবীজি উদ্ভিদের মূল, প্রধান মূল। নগ্নবীজি উদ্ভিদের মূল, প্রধান মূল। প্রধান মূল কেমন? যে কাণ্ড, এই কাণ্ডের নিচে, মাটির নিচের দিকে যে মূল হয় সেখানে একটা প্রধান মূল থাকে, তার থেকে শাখা মূল, প্রশাখা মূল বের হয়, এই মূলকে বলা হয় প্রধান মূল। নগ্নবীজি উদ্ভিদের মূল হলো প্রধান মূল। নগ্নবীজি উদ্ভিদগুলো স্পোরোফাইট, আর এদের জীবনচক্রে গ্যামেটোফাইট সৃষ্টি হয় এবং গ্যামেটোফাইট খুবই ক্ষণস্থায়ী বা সংক্ষিপ্ত। কোথায় সৃষ্টি হয়? এই ডিম্বকের এইখানে যখন পরাগ রেণু এসে পতিত হয়, সেই পরাগ রেণু থেকে হয় ফুংগ্যামেটোফাইট এবং স্ত্রী রেণু থেকে সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট। কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড দশা ও হ্যাপ্লয়েড দশা বা স্পোরোফাইট ও গ্যামেটোফাইট এর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। নগ্নবীজি উদ্ভিদগুলোর স্পোরোফাইটের আকার আকৃতি এবং গ্যামেটোফাইটের আকার আকৃতি সম্পূর্ণ ভিন্ন। এই জন্য এদের জনুক্রমকে বলা হয় হেটারোমরফিক জনুক্রম বা অসম আকৃতির জনুক্রম। নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সবগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে না পারো তো তোমরা কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।